নমস্কার বন্ধুরা, কিছুদিন আগে বানিয়েছিলাম ধনেপাতা চিকেন। যারা ধনেপাতা খেতে ভালোবাসেন তাদেরই এই রান্নাটা ভালো লাগবে। প্রথমে চিকেন ম্যারিনেট করে নিচ্ছি, লবণ, হলুদ, লঙ্কা আর গুঁড়ো সব দিয়ে আমি এটা মেখে রেখে দিচ্ছি। মশলা মেখে আমি আধ ঘন্টা মতো ঢেকে রেখে দিলাম। এবার চিকেনের টুকরোগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। চিকেন ভেজে নিলে স্বাদটা বেশ ভালো হয় আর অর্ধেক সিদ্ধও হয়ে যায়। সব চিকেন ভাজা হয়ে গেলে আমি এবার তুলে নেব। এরপর তেল গরম করে এলাচ দুটো আর দারচিনি ফোড়ন দিলাম। একটু নাড়াচাড়া করে হালকা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজও আমি একটু নরম করে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে ভাজা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। চিকেন ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে দিলাম আদা কুচি। আদা কুচি দেওয়ার পরে মিনিট খানেক বাদে অল্প করে রসুন কুচি দিলাম। এবার পরিমাণ মতো দই নিয়ে ওর মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো দই মাংসে দিয়ে দিলাম। আঁচ কমিয়ে আমি মাংসটা রান্না করে নিচ্ছি। মাংস আগেই লবণ দিয়ে মাখা ছিল, এবার আরও প্রয়োজন মতো লবণ দিলাম। একটু নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে ঢেকে রান্না করব, তাই ঢেকে দিলাম। এদিকে ধনেপাতা ভালো করে ধুয়ে নিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। মাংস সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ধনেপাতা বাটাটা দিয়ে দিলাম। এই মাংস একটু ড্রাই হবে, এই জন্য ভালো করে ধনেপাতা মিশিয়ে দেওয়ার পর কম আঁচে আমি ঢেকে দিচ্ছি। ড্রাই হয়ে গেলে নামিয়ে পরিবেশন করলাম। ধনেপাতা চিকেনে আমি ঝোল কিছু রাখিনি, হালকা গ্রেভি রয়েছে আর তাই রুটি, লুচি, পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে।